আপনার সন্তান হয়তো এখনই অনলাইনে এমন একটি ভুল করছে যার মূল্য তাকে সারা জীবন দিতে হতে পারে। আর হ্যাকাররা আপনার পাসওয়ার্ড জানে না, কিন্তু তারা জানে আপনাকে কিভাবে ফাঁদে ফেলতে হয়। স্মার্টফোন ব্যবহার করতে জানলেই স্মার্ট হওয়া যায় না। সাইবার সচেতনতা না থাকলে আপনি সবচেয়ে সহজ শিকার। আপনি নিশ্চয়ই জানেন আজকের অনেক তরুণ নিজেরাই মোবাইলে লক বদলাতে পারে, ভিডিও এডিট করতে পারে, এমনকি এআই দিয়েও কাজ করতে পারে, কিন্তু নিজের অনলাইন নিরাপত্তা সম্পর্কে প্রায় কিছুই জানে না। আর এটাই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ আজকের পৃথিবীতে চোর শুধু দরজা ভেঙে ঘরে ঢোকে না, সে ঢুকে পড়ে আপনার ফোনে, আপনার ফেসবুকে, আপনার ইমেলে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আর ভয়ঙ্কর বিষয় হলো অনেক সময় আপনি বুঝতেও পারেন না যে আপনি আক্রান্ত। বর্তমান প্রজন্মকে বলা হয় ডিজিটাল নেটিভ, অর্থাৎ তারা প্রযুক্তির মাঝেই বড় হয়েছে। কিন্তু একটি প্রশ্ন আছে, প্রযুক্তি ব্যবহার করা আর প্রযুক্তি নিরাপদভাবে ব্যবহার করা এক জিনিস কি? উত্তর হলো না। আজ অসংখ্য তরুণ একই পাসওয়ার্ড ব্যবহার করছে সব জায়গায়, অচেনা লিঙ্কে ক্লিক করছে, ফেক ওয়েবসাইটে তথ্য দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। ফলে কি হচ্ছে? পরিচয় চুরি হচ্ছে, অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে, কখনো কখনো মানসিক বিপর্যয় তৈরি হচ্ছে। ভাবুন তো, আপনার ছবি, আপনার ব্যক্তিগত তথ্য, আপনার কথোপকথন সব যদি একজন অপরিচিত মানুষের হাতে চলে যায়। শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু বাস্তবে প্রতিদিন এমন ঘটনা ঘটছে। তাহলে বাঁচার উপায় কি? প্রথমত, প্রতিটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। দ্বিতীয়ত, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। তৃতীয়ত, কোনো লিঙ্ক দেখেই ক্লিক করবেন না, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। আর চতুর্থ হলো সোশ্যাল মিডিয়ায় কম তথ্য প্রকাশ করুন। মনে রাখবেন, আপনার তথ্যই এখন সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। আর সবশেষে, সাইবার সচেতনতা কোনো বিলাসিতা নয়, এটি এখন বেঁচে থাকার দক্ষতা। যে যত সচেতন সে তত নিরাপদ, আর যে অসচেতন সে ইতিমধ্যেই ঝুঁকির মধ্যে আছে। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কাউকে সাইবার অপরাধের শিকার হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। আমি আবারও ফিরে আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই পর্যন্ত নিরাপদ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।